বাবু সামানিল কালবি, কুকুর, কুকুর দিয়ে যদি অর্থ উপার্জন করা হয় কুকুরের মাধ্যমে, তাহলে এটি বৈধ না বৈধ নয়। হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ণনা করছেন, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিল কালবি ওয়া মাহরিল বাগী ওয়া হুলওয়ানিল কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন সামানিল কালবি, কুকুর বেচাকেনা করে যে অর্থ অর্জন করা হয় সেটি নিষিদ্ধ। ওয়া মাহরিল বাগী, পতিতালয় থেকে যা অর্জন হয় সেটা। ওয়া হুলওয়ানিল কাহিন, অনুরূপভাবে গণক, জ্যোতিষী, রাশিবিদ এই কাজ করে যা উপার্জন করে সেটা, এগুলি নিষিদ্ধ, হারাম। এখানে কয়েকটা দিক। কুকুর আমরা এর আগেও বলেছি যে যেই বৈশিষ্ট্যপূর্ণ কুকুর শরীয়তে ব্যবহার করার, রাখার অনুমতি রয়েছে, অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, সেই কুকুরত কি হবে, বেচা কেনাও বৈধ হবে, শুধু ওইটুকু সীমাবদ্ধ। আর নর্মালি সাধারণভাবে কুকুর বেচা কেনা বা যেগুলি খ্রিস্টানদের অনুসরণ করে আজকে দেখা দেখি করা হয় সেটি সম্পূর্ণ হারাম। ওয়া হুলওয়ানিল কাহিন, গণক, রাশিবিদ, জ্যোতিষী, তাদের উপার্জন, এটাও হারাম। এখানে একটি দিক রয়েছে এই যে আপনার একটা দোকান রয়েছে, আপনার মার্কেট রয়েছে, তাহলে এই মার্কেটে রাশিবিদ, গণক, জ্যোতিষী তাদেরকেও কি করা যাবে না, দোকান ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা জায়েজ হবে না, সেটি হারাম। আরেকটি হাদিস নিয়ে এসেছেন আবু আউন ইবনে আবি হুযায়ফা, তিনি বর্ণনা করছেন, রাআইতু আবি ইশতারা হাজ্জামান ফাআমারা বিমিহাজিবিহি ফাকুসিরাত ফাসালতু আন যালিকা ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিদ দামি ওয়া সামানিল কালবি ওয়া কাসবিল আমাতি ওয়া লা'নাল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা ওয়া আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া লা'নাল মুসাউবিরা। তিনি বলছেন, আউন বলতেছেন, আমার বাবা আবু হুযায়ফা তিনি একটা কৃতদাস ক্রয় করলেন। কৃতদাসটা পেশাগত ছিল, তার কাজটা ছিল শিঙা লাগানো, শিঙা লাগানোর এই কাজটা সে করত, এটা ছিল তার পেশা। কৃতদাসকে কেনার পরেই কৃতদাসের যে শিঙা লাগানোর যন্ত্রপাতি যেগুলি ছিল, তিনি এগুলি ভেঙে ফেলার নির্দেশ দিলেন ছেলেকে। ছেলে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, কেন এগুলি ভেঙে ফেলতে বলছেন আপনি? তিনি বললেন, এই জন্যই ভেঙে ফেলতে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের বিনিময়ে যে পয়সা লাভ করা যায় সেটি নিষেধ করেছেন, অর্থাৎ রক্ত এর মাধ্যমে পয়সা উপার্জন করা বৈধ নয়, এটি হারাম কাজ, তাই নিষেধ। ওয়া সামানিল কালবি, কুকুরের ব্যবসা করে অর্থ উপার্জন করা, এটিও নিষেধ। ওয়া কাসবিল আমাতি, কৃতদাসীকে ব্যভিচারী কর্মে জড়িয়ে দিয়ে অর্থ উপার্জন করা, সেটিও নিষেধ। ওয়া লা'নাল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, এবং শরীরে যে কি করে, পাথর দিয়ে কেটে উল্কি দেয় এবং যে দেওয়ায়, দুইজন প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন। ওয়া আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে সুদ খায়, যে সুদ দেয়, উভয়ের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন। ওয়া লা'নাল মুসাউবিরা, এবং যে বিভিন্ন আকৃতি প্রকৃতি এই সমস্ত তৈরি করে তার প্রতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন। সাহাবী বুঝলেন যে আল্লাহ রাসূল সাল্লাম রক্তের উপার্জিত অর্থ নিষেধ করেছেন, তাই তিনি এই কৃতদাসের যে পেশা ছিল শিঙা লাগানো, এটি নিষেধ ভেঙে দিলেন,
নিষেধ করলেন, তার যন্ত্রপাতি নষ্ট করে ফেললেন। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায় যে শিঙা লাগানো এই কাজটি অবৈধ, এটি হারাম, জায়েজ নয়? বিশেষ করে ইদানিং দেখা যায় আমাদের সহি আকীদার কিছু ভাইয়েরা তারাও শিঙা লাগানোর চেম্বার খুলেছেন, এই চিকিৎসা দিচ্ছেন। তারা হেজামা চিকিৎসার চেম্বার খুলেছেন বিভিন্ন জায়গায়, ঢাকা উত্তরায় আছে, সিলেটে আছে, আমাদের এদিকেও ওয়ারিতেও একজন চালু করেছিলেন। এটার হুকুম কি? জবাব, সেই সাহাবী বুঝেছেন এটা দিয়ে মূলত শিঙা লাগানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে হাদিসে পেয়েছি আমরা, একজন এই শিঙা লাগানোর কাজ করলো, তাকে বিনিময় হিসাবে এক সা খাদ্য দিলেন। তো শিঙা লাগানো এই কাজটা মূলত রক্ত বিক্রি করে বেচাকেনা করে অর্থ উপার্জন এটা বোঝায় না, এটা একটা চিকিৎসা। এটা চিকিৎসা দিয়ে ডাক্তাররা যেমনইভাবে অপারেশন করে বা চিকিৎসা দিয়ে অর্থ সংগ্রহ করছে, ঠিক তেমনইভাবে এই হেজামা বা এটা দিয়ে সেভাবেই চিকিৎসা দিয়েই এর বিনিময় নেওয়া হয়। সুতরাং এটি শরীয়তসম্মত, জায়েজ রয়েছে। হয়তো সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি সেটি বুঝেছেন, কিন্তু অন্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই থেকে বোঝা যায় যে এই চিকিৎসার বর্ণনাও এসেছে, বৈধতাও এসেছে এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিনিময় দিয়েছেন। আর এটা মূলত যে রক্তটা বের করে ফেলে, এই রক্তটা বিক্রি করে পয়সা নেয় এমনটা কিছুই নয়। এটা হলো ভিতরে জমাট রক্ত থাকে বা বিষাক্ত রক্ত থাকে, সেটাকে বের করে ফেলে, এটা একটা চিকিৎসা, এটা এক প্রকার অপারেশন, এটা এক প্রকার অপারেশন, এটার বিনিময়ে সেটা হয়। সুতরাং এটি বৈধ, এতে অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। এখন আমাদের দেশে দেখবেন বিভিন্ন জায়গায় ব্লাড ব্যাংক, হাসপাতালে যেখানে সেখানে রক্ত বেচা কেনা হচ্ছে, এটার হুকুম কি? জবাব, রক্ত বেচা কেনা করে পয়সা উপার্জন করা জায়েজ নেই, এটি হারাম। তাহলে যদি এটি হারাম বলে আমরা ফতোয়া দেই, রোগীরা রক্ত কোথায় পাবে? জবাব, রোগীরা রক্ত পাবে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সুস্থ মানুষদের মাঝে কেউ রক্ত দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু সেটি বিক্রির বিনিময়ে নয়, স্বেচ্ছায় দানে। আর যদি এমন দেখা যায় স্বেচ্ছা দানে কাউকে পাচ্ছেন না, তখন যান বাঁচানোর তাগিদে আমি রক্তটা কিনতে পারি, কিন্তু রক্তের বেচা কেনা করাটা, ব্যবসা করাটা নরমালিভাবে পেশাগত দিক থেকে এটি বৈধ কাজ নয়। যান বাঁচানোর তাগিদে আমি কিনতে পারবো। উদাহরণস্বরূপ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামানিত্তাররা, যদি কোনো ব্যক্তি এমন নিরুপায় হয়ে যায়, হারাম জিনিস ছাড়া তার খাওয়া বলতে আর কিছুই নাই, তাহলে তার জন্য ওই হারাম খাওয়াটা যান বাঁচানোর তাগিদে যতটুকু খেলে বাঁচবে ততটুকু তার জন্য গ্রহণ করা জায়েজ রয়েছে। যদিও সেটি শূকরের গোশত হয়, যদিও সেটি হারাম খাদ্য বা পানীয় হয়, যান বাঁচানোর তাগিদে অতটুকু গ্রহণ করা তার জায়েজ রয়েছে। কিন্তু ওই শূকরের গোশত আবার বেচা কেনা করা, ব্যবসা করা জায়েজ নেই। ঠিক একইভাবে রক্ত বেচা কেনা, ব্যবসা বাণিজ্য করা জায়েজ নেই, কিন্তু যান বাঁচানোর তাগিদে সেটি গ্রহণ করা সেই পরিমাণ জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। এভাবেই আমরা সহিহুল বুখারীর কিতাবুল বুয়ু বেচা কেনা পর্ব আমরা আজকে শেষ করলাম। সামনে আরেকটি পর্ব রয়েছে, সেটি হলো এই বয়ু বেচা কেনার সাথে সংশ্লিষ্ট কিতাবুস সালম। ইনশাআল্লাহ সেটি আমরা আগামী দিনে শুরু করব। কিছু জিজ্ঞাসা দিয়ে আমরা শেষ করব। প্রশ্ন করেছেন, কৃতদাস মুসলিম হয়ে গেলেও কি তাকে দাস রাখা যাবে নাকি মুক্ত করা ওয়াজিব হয়ে যাবে? জবাব, কৃতদাস মুসলিম হয়ে গেলেও সে দাস থাকতে পারে, আজাদ করা ওয়াজিব হয়ে যাবে না। যেমন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি মুসলিম, এখন তার মালিকের পর মুসলিম হয়ে গেলে তাকে আজাদ করা ওয়াজিব হয়ে যাবে, এটা বোঝা যায় না। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন,
জামাতে মুক্তাদি কি ইমামের সাথে সকল তাকবীর বলবে? হ্যাঁ, মুক্তাদি ব্যক্তি ইমামের সাথে সকল তাকবীরেই শুরু, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে যত তাকবীর সালাম পর্যন্ত সবগুলি বলবে। এমনকি সামি আল্লাহু লিমান হামিদা এটাও মুক্তাদি বলবে।